গুড মর্নিং বন্ধুরা, স্বাগত জানাই নতুন আরও একটি সকালে। আজকে সকালে চলে এসেছি গঙ্গার ধারে। তার কারণ এত এত পরিমাণে গরম পড়ে গেছে, তাই গরমে একটু সকালবেলাটার ঠান্ডা হাওয়া খেয়ে যায় এখান থেকে। তাই ভাবলাম ডিউটি শেষ করে, নাইট ডিউটি শেষ করে সোজা চলে এসেছি গঙ্গার ধারে। আর খুব সুন্দর, সূর্যটা কত সুন্দর উঠেছে একবার দেখায় তোমাদেরকে, দেখো একবার। তা দেখো এই সূর্য গঙ্গার জলে পড়ে ঝলমল ঝলমল করছে। আর এত সুন্দর একটা প্লেসে আমি দাঁড়িয়ে আছি। এখানটায় তোমরা বিকেলে হোক সকালে হোক বিকেল সব সময় বসতে পারো, বসার জায়গা আছে। আর বসে এই সুন্দর এই দৃশ্য উপভোগ করতে পারবে। দেখো, বাড়িতে না থেকে একটু বেরালে অনেক সুন্দর সুন্দর প্রকৃতি তোমরা দেখতে পাবে এবং প্রকৃতির যে সৌন্দর্য সেটা উপভোগ করতে পারবে। দেখো এই সকালে কত সুন্দর একটা জায়গায় এসেছে। সবচেয়ে ভালো লাগছে আমার এই সূর্যটা। আর এদিকে দেখো, ওদিকে দেখতে পাচ্ছি ওই যে তোমার ডাব 42, তারপরে যে লাল কালারের যে এটা দেখতে পাচ্ছি, এটা হলো ইডেন গার্ডেন। কিন্তু এই যে ইডেন গার্ডেনের যে লাইট লাগানো আছে এই চারটে, একটা। আর এটা হলো কলকাতার সবচেয়ে বড় বিল্ডিং, এই যে দ্য 42। এখানে অনেকে ঘুমায়। দেখো এই সুন্দর হাওয়ায় ঘুমানো মানে মজাই আলাদা। মাঝে মাঝে মনে হয় বাড়ি থেকে বস্তা নিয়ে এসে এখানে ঘুমিয়ে পড়ি। দাদা মনে হয় ঘুম থেকে এখন উঠলো। এখানে ঘুমালে ঠান্ডা লাগে না এই হাওয়ায়? ঠান্ডা লাগবে, প্রথম ঠান্ডা লাগবে না? জিজ্ঞাসা করলাম যে এখানে ঘুমিয়ে আছে, এরকম যদি আমরা হঠাৎ করে এসে ঘুমাই তাহলে আমাদের তো মানে প্রথম শ্যুট হবে না। আবহাওয়াটা কেমন বলো তো, ঠান্ডা আবহাওয়া, তো তুমি হঠাৎ করে যদি এখানে শুয়ে পড়ো তাহলে কিন্তু তোমার হলো মানে ঠান্ডা লেগে যেতে পারে। আস্তে আস্তে যখন তুমি আসবে, থাকবে, বসবে, এই আবহাওয়ার সাথে নিজেকে ম্যাচ করাতে পারবে, তাহলে তোমার আর ঠান্ডা লাগবে না। চলো, বেশ অনেকক্ষণ আমি এখানে সময় কাটিয়েছি, বেশ ভালো লাগলো। এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাব। সূর্য উঠে গেছে, মানে সেই লেভেলে গরম পড়ছে। মানে আজকে দেখেছিলাম কত 37 মানে পার করে দিয়েছিল, আরও নাকি বাড়বে শুনতে পাচ্ছি। চলো, কেমন লাগলো কমেন্ট করে জানাবে। এই জায়গাটা কিন্তু বেশ দারুণ। কিন্তু টাকা পয়সা মানে গাড়ি ভাড়া লাগবে, কিন্তু তোমার যেখানে বসতে বা এখানে সময় কাটাতে কোনো টাকা পয়সা লাগবে না, পুরো ফ্রি। এই দেখো, আমি তো বাইক নিয়ে এসেছিলাম, বাইক এখানে রেখে দিয়ে জাস্ট এখানে সময় কাটাচ্ছিলাম। সকালবেলা এসে দেখো একটু ওই ব্যায়াম করতে পারবে, বসতে পারবে, যেন বাবুরা বসে আছে। বাইকটা এখানে রেখে দিয়ে জাস্ট রাস্তার ধারে, আর এখানে কিন্তু সময় কাটালাম। চলো বেরিয়ে যাব এখান থেকে, এখন বাড়ির দিকে যাব। কিন্তু ওইখানে বসার জায়গা আছে এটা না, এই মানে গঙ্গার ধার বয়ে পুরোটাই কিন্তু এরকম বসার জায়গা, সুন্দর জায়গা। চলো তোমাদের আরেকটা জায়গা দেখায়। এইখান থেকে তুমি যে হুগলি সেতু বা কেউ 2 নম্বর সেতু বলে, 2 নম্বর ব্রিজ, সেটা দেখতে হবে। এই দেখো ভাই, কি লেভেলের লাগছে এখান থেকে, বুঝতে পারছো? এইখানেও তোমরা চাইলে কিন্তু বসতে পারো, এসে সময় কাটাতে পারবে। দেখো এই জায়গাটা আরও সুন্দর, ছায়া আছে, বট গাছ আছে নিচে। এক দাদা ব্যায়াম করছে। ওদের এইখান থেকে কিন্তু এই হুগলি সেতুর যে সৌন্দর্যটা দেখতে পাবে, বেশ সুন্দর লাগে। এখান থেকে গাড়ি ঘোড়া চলছে, আরও মানে কাছ থেকে দেখা যায়। তো অবশ্যই তোমরা এখানে এসে ঘুরে যেও, কোনো পয়সা লাগবে না, কোনো কিছু লাগবে না, জাস্ট তুমি গাড়ি ভাড়া করে আসবে আর একটু সময়। বাড়ি যাওয়ার পথে এই যে ব্রেকফাস্ট করছি, ছাতু ব্রেকফাস্ট। কী বলো তো, এখন গরমের সময়, হ্যাঁ গরমের সময় ছাতু খেলে কি হয়, শরীরটা অনেক ঠান্ডা থাকে, তাই যে ছাতু বানাচ্ছে। চলো ব্রেকফাস্ট করে নেই।
তাই ছাতু দিয়ে ব্রেকফাস্ট কেন করি আমি? ব্রেকফাস্ট কি ছাতু খেলে কি হয়, মানে গরমে তো প্রচণ্ড ঘাম হচ্ছে, এখন শরীর শুকিয়ে যাচ্ছে পুরো। এইবার যদি শরীর মানে জল, এটা খেলে কি জল টানটা বেশি লাগে এক, আর মানে কী বলবো শরীর ঠান্ডা হয়, আবার খিদেও মরে যায়। মানে খেলে অন্তত সারাদিন দুপুরে আর খিদে লাগবে না, সেজন্য আমি ছাতু খুব ফেভারিট আমার। তোমরা খাবে, গরমের সময় ছাতু খাওয়া খুব ভালো, ওই ঠান্ডা রাখা। এই হাওড়া থেকে বাড়ি এসে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে যেই ডিউটি বেরাবো সেই প্রচণ্ড বৃষ্টি, মানে ড্রেস ফ্রেস করে রেডি হয়ে বেরিয়েছি সেই বৃষ্টি। তারপরে ঘুমিয়ে পড়েছি কখন যায় না। তারপরে উজ্জ্বল বাড়ি এসে ও আবার দেখছে যে আমি ডিউটি যাইনি, তাহলে ও আমি জানি যে আমি ডিউটি না গেলে খাওয়া হবে না মানে। ও যে মাছ ফাছ নিয়ে এসছে, নিয়ে এসে রান্নাবান্না করে এখন আমাকে ডেকেছে রাত্রে। এই দেখো সেই ওই চলে এসেছি, তো এইসব করছে উজ্জ্বল। তা উজ্জ্বলের কাছে দিন দিন কিন্তু ঋণী হয়ে যাচ্ছি। সে রান্নাবান্না করে আবার ডেকে নিয়ে এসছে। ভালোই তো ঘ্রাণ লাগছে, যায় না কেমন হয়েছে। এই যে চিংড়ি মাছ, আর মানে এই রাত্রে আর কি, এই ঠিক আছে। এতে ঝড় ফড় হয়েছে না, বন্ধ হয়ে গেছে। চলো রাত্রে ডিনার করি। এ আমাকে বলে তোকে আমি নিজের ভাইয়ের মতো দেখি, নিজের ভাই যেমন। আর ওই রিম্পা আমাকে বলে কি যে আমার তো দাদা নেই, তুমি আমার দাদা। তাহলে কার আমি আত্মীয়, মানে কার আপনজন হবো? তো দুইজনেরই আমার খুব, মানে উজ্জ্বলা তো খুব সবসময় ভালোবাসে, রিম্পাও খুব দাদা দাদা। দারুণ হয়েছে মানে আমি রান্না ভালো হয়েছে। মানে আমি হলো, আমি যদি কথা বলি ও পুরো ঠান্ডা, অন্য কেউ কিছু বললে দুজন মিলে ঝামেলা করে, আমি আর পুরো চুপ, মুখ বন্ধ। খুব ভালোবাসে, শ্রদ্ধা করে। চলো রাত্রে ডিনার করি। রান্না উজ্জ্বল বলছে ভালো হয়েছে। আর রিম্পায় প্রথম প্রথম তো সবাই রান্না একটু ভালো পারে না, এখন কিন্তু রিম্পা খুব ভালো রান্না করছে ফাটাফাটি। চলো গুড নাইট, খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে পড়বো, আবার সকালবেলা যেতেই হবে, ফার্স্ট সকালে ডিউটি ধরতে হবে। চলো বাই, লাভ ইউ অল, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।